সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন শ্যামা সরকার, সহকারী পরিচালক, সঙ্গীত গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনেক শুভেচ্ছা আপু। ধন্যবাদ। দর্শক কাছে আরও একজন বন্ধু শুভ্রা সরকার, মানব সম্পদ প্রধান, কানাডিয়ান ট্রিলিনিয়ান স্কুল। অনেক শুভেচ্ছা আপু। ধন্যবাদ। দুজনকে পেয়েছি এবং বিষয় আছে দারুণ, যেটা নিয়ে আমরা জানি যে প্রত্যেকের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে। শুনবো সেই অনুভূতির কথা। দর্শক ভাবছেন যে বিষয়টা কি? বিষয়টা কথা দিয়ে কথা রাখা। আমরা জানি যে আমাদের জীবনে এই একটি ব্যাপার, কথা দিয়ে কথা রাখা, খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় বিশ্বাস রক্ষা করা বা আমানত রক্ষা করা। কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় আমরা হয়তো কাউকে একটা কথা দিলাম, বললাম যে তোমার সাথে অমুক দিন কোথাও দেখা করব, কিংবা তোমার এই ব্যাপারে আমার ভাবনা এরকম, তুমি নিশ্চিন্তে নির্ভর করতে পারো আমার উপরে। কিন্তু দেখা গেল সেটা হয়তো কথার কথাই আমি বললাম, বা সেটা রক্ষা করার বেলায় ভাবি যে না, এমনি এমনি তো বলেছি, কথার কথা বলেছি। আসলে কি তাই হওয়া উচিত? আপনাদের ভাবনাগুলো শুনবো, যুক্ত হবেন সেই জন্য। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন। আর এখন তো আকাশে বাতাসে বসন্তের সুবাতাস বইতে শুরু করেছে। যদিও সময়ের পরিক্রমায় আর মাত্র মাঝখানে 2টি দিন, তারপরে শীতের বিদায় হবে এবং আমরা বরণ করবো ঋতুরাজ বসন্তকে। সেই নিয়েও আপনাদের সব পরিকল্পনার কথা শুনবো, যুক্ত হবেন। আর আমাদের সাথে তো আজ বন্ধু আছেন যিনি শিল্পী, আপু পাওয়ার ভয়েসেও ছিলেন। সো আজকে এসে এই পাওয়ারফুল ভয়েস থেকে আমরা অবশ্যই গান শুনবো। শুরুটা কি তাহলে গান দিয়ে শুরু করি? আকাশে বাতাসে গানের সেই সুরও কিন্তু বইছে বসন্তের সাথে। যেহেতু সামনে বসন্ত, তো একটি বসন্তের গান দিয়ে প্লিজ। এই সুখের নেই কোনো সীমানা, এই সুখের নেই কোনো সীমানা, বসন্তের আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা। এই সুখের নেই কোনো সীমানা, এই সুখের নেই কোনো সীমানা, খুশির চরণ ধ্বনি আমার প্রাণে, কি আবেশ ছুঁয়ে যায় আমার মনে, খুশির চরণ ধ্বনি আমার প্রাণে, কি আবেশ ছুঁয়ে যায় আমার গানে, চিরচেনা এই যে ভুবন, শত রঙে রঙিন এখন, স্বর্গ হলো বুঝি রচনা। এই সুখের নেই কোনো সীমানা, এই সুখের নেই কোনো সীমানা। দারুণ, অসাধারণ। এবং আপনার গানের সুরে আজ আমাদের মনে যে সুখ রচনা হলো সেটা সত্যিই সীমাহীন। অনেক ধন্যবাদ আপু। এবং আজকের এই আমন্ত্রণে আমি অনেক বেশি খুশি আজকে এখানে আসতে পেরে। খুব ভালো লাগছে। এর মধ্যে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধু, নেক্সাস লেডিস ক্লাবের আমাদের গ্রুপের বন্ধুরা সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। এবং আপনার গানটা শুনছিলাম যখন, মনে হচ্ছিল যে একদম 60s 70s-এর যে স্বর্ণালী সময়ের গানগুলো, আমরা ওই সময়টাই ফিরে গেছে। আমি ওই সময় বেড়ে উঠিনি, ওই সময় জন্ম হয়নি, কিন্তু মনে হয় যে ঠিক ওই সময়টাকে আপনি এখানে রচনা করেছেন। অসাধারণ আপু, দারুণ একটা শুরু হলো। শুনবো আপনার কথা, তবে তার আগে আমরা আসি শুভ্রার কাছে। শুভ্রার শুভ্রতা আজকে বরং ব্ল্যাক ড্রেসের দারুণ ভিতরে অন্য রকমের একটা আলাদা, আমার মনে হয় যে ইয়া রচনা করেছে। এটাকে আমি হয়তো বলবো যে ভালোবাসার দুঃখ।
তাই না? যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে। না, বেশ বেশ দারুণ দেখাচ্ছে। সন্ধ্যের সময় আসে যে কোনো জমকালো ব্যাপারটা, আর আমাদের লেডিস ক্লাব যেহেতু, সো এখানে খুব জমকালো একটা ভাব এসেছে। একদম। সো কথা দিয়ে কথা রাখার যদি ব্যাপারটা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে জীবনে অনেক সময় আমরা হয়তো অনেকে খুব ব্যাপারটাকে আলাদা করে খেয়াল করি না, তো অনেক সময় এরকম হয় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমরা একটা কোনো কথা দিয়েছি, কিন্তু সেটা রক্ষা করার ব্যাপার। আবার অনেক সময় নিজের ক্ষেত্রেও আমি মনে করি যে নিজেকেও নিজের কথা দিয়ে রাখার ব্যাপার একটা আছে। সেটা আপনি কিভাবে দেখেন? আপু, আমি বলবো যে আসলে কথা দিয়ে কথা রাখা ব্যাপারটা এটা শুধু ব্যক্তিগত জীবনে না, আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের শিক্ষাগত জীবনে, আমি যদি বলি আমাদের কর্মক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রে তো কথা ছাড়া তো চলবেই না। অসাধারণ একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আমি বলবো যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে এটার মাধ্যমেই। আপনি একজন মানুষকে কথা দিচ্ছেন, সে কথাটা আপনি কতটুকু রাখতে পারছেন বা রাখতে পারবেন ভবিষ্যতে, এটা কিন্তু চিন্তা করে আপনার মানুষকে কথা দেওয়া উচিত। তারপরেও দেখা যায় পারিপার্শ্বিক কারণে বা অনেক রকম পরিবেশের কারণে হয়তো আমরা সেই কথাটা রাখতে পারি না, কিন্তু আমাদের উচিত যে যাদেরকেই আমরা কথা দিচ্ছি তাদেরকে যেন আমরা ওভাবে বলে দিতে পারি যে কি কারণে আমরা প্রতিশ্রুতিটা ভঙ্গ করছি। সো কথা দিয়ে কথা রাখাটা আমি বলবো যে এটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে না, সব ক্ষেত্রেই আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজনকে একটা কথা দিচ্ছেন, সেই কথাটা আসলে কতদূর ভেবে নিয়েছে এবং সে ওটার উপর ভিত্তি করে কি কি ভেবেছে তার আগামী জীবনে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনি যে বললেন না চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কিন্তু সত্যি তাই যে একজন মানুষ কথা দিয়ে কতখানি কথা রাখে সে অনুযায়ী তার আশপাশের মানুষরা তাকে অনেকটা মূল্যায়ন করে। এই ব্যাপারে যদি আমরা একটুখানি আবার শ্যামাপুর কাছে আসি, যে শ্যামাপু, আমাদের জীবনে অনেক এরকম হয় যে হয়তো আমরা খুব সিরিয়াসলি বলি না, কিন্তু যাকে বলছি তিনি ব্যাপারটি খুব সিরিয়াসলি নিচ্ছেন, খুবই গুরুত্বের সাথে সেই কথাটিকে ধারণ করছেন এবং সে অনুযায়ী হয়তো তার পরিকল্পনা কোনো একটি বিষয়ে করছেন, কিন্তু আমরা যে বলছি তার কাছে সেটা জাস্ট একটা প্রতিদিনের বলার মধ্যে চলার মধ্যে একটা কথা। আপনার কি মনে হয় যে সেটা কি আসলে উচিত কোনো মানুষের? সেটা উচিত না। এমনও হতে পারে আমার একটা কথার জন্য তার অনেক বড় ক্ষতি হতে পারে। সে হয়তো মানে একভাবে চিন্তা করেছে, আমি তাকে একটা কথা দিয়েছি, সেই জিনিসটা তার নষ্ট হয়ে গেল বা একটা ক্ষতি হলো তার, এরকম হতেই পারে। তো কথা দিয়ে অবশ্যই মানুষকে কথা রাখতে হয়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। যে কোনো ক্ষেত্রেই হোক। আমরা অনেক ক্ষেত্রে প্রায়শই আমাদের যারা জীবনসঙ্গী মেয়েদের ক্ষেত্রে দেখি যে হাজব্যান্ডের প্রতি অনেক কমপ্লেইন। হাজব্যান্ড মানুষটিকে হয়তো বললো যে এই তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যাবে বা আমরা এই জায়গায় ঘুরতে যাব, হয়তো হাজব্যান্ড বললো যে হ্যাঁ যাব। পরবর্তীতে দেখা গেল যে দিন ওই দিনটি এলো, ও সেই মানে কাঙ্ক্ষিত, তখন হয়তো বলছে কই এমনি বলেছি। এই যে ছোট্ট একটা ব্যাপার, কিন্তু তখন সেই সম্পর্কের প্রতি যে একটা আকাঙ্ক্ষা এবং সম্পর্কের প্রতি যে আস্থা, সেটা তো একটু হলো কমে নষ্ট। আপনার মতে আসলে এই ব্যাপারে আমাদের যারা প্রিয়, আমাদের মানে বন্ধু হিসেবে পুরুষ যারা আছেন, তাদের জন্য আপনি কি বলবেন? আমি একটা জিনিস বলবো যে যদি কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে বা কোনো প্রেমিক তার প্রেমিকাকে কথা দিয়ে থাকে, আমার মনে হয় কথাটা রাখা উচিত, সেটা যে কোনো মূল্যেই হোক। কারণ সে তো তার কথার উপরে নির্ভর করে আছে, কথা দিয়েছে। হয়তো কর্তা ব্যক্তি অফিসে ব্যস্ততার মধ্যে থেকে গেলেন, কিংবা হয়তো ফিরে ক্লান্ত হয়ে গেলেন, বলে না না আজ তো হবে না, কিন্তু ছোট্ট এই একটা ব্যাপারই তো দুজনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি করতে পারে। হতেই পারে, হতেই পারে। বা খুব ভালো লাগছে আপু, এবং আমার মনে হয় যে মানুষের সব থেকে জীবনের অন্যতম সেরা হচ্ছে কথা। এবং ওই যে কেউ একজন বলে গেছেন না যে কথাতেই জয় কথাতেই ক্ষয়। আচ্ছা, আমরা যদি আমাদের বন্ধু শুভ্রার কাছে আসি, যে শুভ্রা, আপনার জীবনে কি কখনো এরকম হয়েছে যে কথা দিয়ে কোনো বন্ধু আপনার সাথে কথা রাখেনি, বা আপনি কখনো এরকম হয়েছে যে কথা দিয়েছেন কিন্তু কোনো কারণে হয়তো আপনি ভুলে গেছেন? আমি এরকম হয়েছে আমার জীবনে, আমি যদি বলি যে হয়নি এটা আসলে ভুল, অতটাও ওভাবে বানোয়াট কথা বলা উচিত না। আমার জীবনে বা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে কথা দেয় মানুষ, হয়তো পারিপার্শ্বিক কারণে বা বিভিন্ন রকম পরিবেশগত কারণে বা নিজের কোনো কারণে হয়তো কথা রাখতে পারে না। আমার জীবনেও হয়েছে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমার জীবনে এরকম হয়েছে যে অনেকে আমাকে কথা দিয়েছে, হয়তো তারা তাদের কোনো পারিপার্শ্বিক কারণে রাখতে পারেনি, আবার আমার দিক থেকেও একই কাহিনীটা হয়েছে, হয়তো আমিও রাখতে পারিনি।
কিন্তু রাখতে না পারার পরও আমি যেটা করেছি, আমি চেষ্টা করেছি তাদেরকে সর্বাত্মকভাবে আমার দিক থেকে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আসলে আমি কেন রাখতে পারিনি, কি আসলে পারিপার্শ্বিকতার কারণে আমি তাদেরকে যথার্থ কারণে আমি তাদেরকে কথা দিয়ে কথাটা রাখতে পারিনি। তো আমি সবাইকে অনুরোধ করব যে যারাই আছেন দর্শক সারিতে, যে আপনি যদি কোনো কারণে কথা নাও রাখতে পারেন, হতে পারে জীবনে এমন অনেক রকম অনেক ধরনের অনেক মুহূর্ত আমাদের জীবনে আসে, কথা না রাখতে পারলেও সেই মানুষটিকে অবশ্যই বলে দিবেন যে কেন কথা রাখতে পারছেন। ঠিক তাই, তাহলে হয়তো সম্পর্কের যে টানাপোড়েন সেটা আর হয়তো তৈরি হবে না। অবশ্যই, এটা একদম খুব সুন্দর করে বলেছেন শ্যামা আপু। আজকে আপনাদের দুজনের নামের মধ্যে দারুণ একটা ব্যাপার আছে, একজন হচ্ছে শ্যামা আর একজন হচ্ছে শুভ্রা। তো শ্যামা মানে হচ্ছে সেই যে শ্যাম বরণ, তাই না? আর শুভ্রা তো শুভ্র। দারুণ না, একদম বিপরীতমুখী, কিন্তু দুজনই ভীষণ হাস্যোজ্জ্বল। আমাদের আজকের আড্ডা দারুণভাবে ভরে উঠছে। আমার কেন জানি মনে হচ্ছে যে কথা নিয়েও কিন্তু কথা দিয়ে কথা রাখা এমন তো অনেক দারুণ সব গান আছে, সেখান থেকে আমরা একটু শুনবো একটু পরে। তবে তার আগে আবার শ্যামা আপুর কাছে শুনি যে শ্যামা আপুর একই রকমের প্রশ্ন, যে ছোটবেলা থেকে এই পর্যন্ত বন্ধু বান্ধব অনেকের ক্ষেত্রে অনেক রকমের আমরা কথা দিয়ে থাকি, এরকম কি আপনার কখনো হয়েছে যেটার কারণে আপনার খুব মন ভেঙেছে? হয়তো কোনো বন্ধু বলেছিল আসবে, বেড়াতে এলো না, মন ভেঙে গেছে? এরকম প্রতিনিয়তই হচ্ছে, আসলে বিশেষ করে হচ্ছে কর্মক্ষেত্রে, কাজের জায়গাটাতে বেশি হচ্ছে। দেখা গেছে আমি একটা এক্সপেকটেশন একজনের কাছ থেকে করছি, সে আমাকে কথাও দিয়েছে কাজটা সে এভাবে করবে, কিন্তু আর ওইভাবে আর করেনি বা করা হয়নি। এটা প্রতিনিয়তই হচ্ছে। আর এখন হচ্ছে এটাকে আমরা একই সাথে তো দায়িত্ব অবহেলাও বলতে পারি। অবশ্যই, যেটা খুবই গর্হিত। হ্যাঁ, এটা এখন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা না এখন অনেক বেশি দ্রুত ছুটছি, কিসের পিছনে ছুটছি কেউ কিন্তু জানি না, কিন্তু খুব দ্রুত ছুটছি আমরা। তো হয় কি অনেক ক্ষেত্রে যে বলে যে আচ্ছা এটা কথার কথা বলছিলাম, এটা তাই বলে এটা চিন্তা করা লাগবে, মানে এরকম, মানে গুরুত্বই দিল না। একজনকে যে একটা কথা বললে সেটার যে একটা গুরুত্ব রাখতে হয়, ওই জিনিসটা এখনকার মানে যারা আছেন এই জেনারেশন বিশেষ করে আমি বলবো একটু কম। কিন্তু আমার কাছে তো মনে হয়, আমি যখন বললাম একবার আপনাকে, হ্যাঁ মানে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ওই হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সেটা সব সময় পালন করতে চেষ্টা করি। আর যদি কোনো কারণে আমি মনে হয় যে না আমার সম্ভব না, আমি সেটাকে বলে দেই যে আমি এই জন্য পারছি না, বা আমার এরকম একটা প্রতিবন্ধকতা আছে, আমি পারছি না। কিন্তু ওই যে আমি কথা দিলাম কিন্তু এই কাজটা আমি করলামই না, বা ওটার ধারে কাছেও আমি নাই, এমনি বললাম, বলার জন্য বললাম, ওটা কখনো করা হয় নাই আমার। ওই জন্যই তো কথাটা তৈরি হচ্ছে যে কথার কথা, যেমন কিন্তু আসলে কথার কথা হওয়া ঠিক না। আমি এখন যার সাথে সংসার করছি, আমার কর্তা যিনি আছেন, তার সাথে আমার বহু আগের রিলেশন। তারপরে দেখা গেছে যে বিয়ে করে বিয়ে, হ্যাঁ করে বিয়ে। তা আমি তাকে কথা দিয়েছিলাম, আমি কথা রেখেছি। বাহ, এটা অনেক বড় ব্যাপার। এবং এই কথা রাখাটা সেটা কিন্তু আসলে প্রকৃতিরও একটা সমর্থন লাগে, কারণ আমরা জানি যে জন্ম মৃত্যু বিয়ে এটা একেবারে সৃষ্টিকর্তার হাতে, যেটা অনেক ক্ষেত্রে আমাদের মনের চাওয়া, আমাদের ইচ্ছে পরিকল্পনা অনুযায়ী হয়েও অনেক ক্ষেত্রে হয় না। বাট আপনার সৌভাগ্যবান সেই ক্ষেত্রে যে দুজনেই দুজনকে দেওয়া কথা রাখতে পেরেছেন, দারুণ লাগছে এটা ভেবে। এবং আপনারা দুজন একসাথে পথ চলছেন, সেই জন্য অভিনন্দন জানাই। শুনবো আপনাদের সেই যুগলবন্দির গল্প। একটু একটা ছোট্ট বিরতি থেকে ফিরি। দর্শক, আমাদের বন্ধুদের নিয়ে আজ আমরা শুনছি কথা দিয়ে কথা রাখা বিষয়ে। জানি যে আপনাদের প্রতিদিনের জীবনেও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই আপনারা সেটা কিভাবে আসলে পালন করেন, কিংবা আপনাদের সাথে পালন কেউ না করলে কিভাবে আপনাদের মন ভেঙে যায়, সব নিয়ে যুক্ত হবেন ছোট্ট একটা বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আজকের বিষয় কথা দিয়ে কথা রাখা, যেটি খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা যদি আসলে কথা দিয়ে কথা না রাখতে পারি, তাহলে আমাদের যে গ্রহণযোগ্যতা কিংবা আমাদের আরেকজন মানুষের কাছে আরেকজন মানুষের প্রতি যে বিশ্বাস, সেই ব্যাপারটি গড়ে উঠতেও পারবে না। আর বলাই বাহুল্য যে তাতে করে আসলে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের সমাজ, আমাদের পৃথিবী কত কঠিন হয়ে পড়বে। সো আমরা যেন কথা দিয়ে কথা রাখি, এবং কেউ যদি আমাদের কথা দেয় তাকে সেই কথা রাখার জন্য আমরাও যেন তাকে সহযোগিতা করি, তাকে মনে করিয়ে দিই। আপনাদের ভাবনা কি এই ব্যাপারে? যুক্ত হন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আমরা শুনছিলাম, আমার মনে হয় যে এখন একটা গান হোক আপু আবার। যেহেতু কথা দিয়ে কথা রাখা,
তো গানে কথা আছে এরকম একটি গান, কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান, কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান, কত যে কথা ছিল তোমায় কাছে পেয়ে আকাশ হলো রাঙা, গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙা, আলোয় ঝলমল যে পথে নিয়ে চলো সে পথে বেদনার হবে কি অবসান, কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান, কত যে কথা ছিল। বাহ, অসাধারণ। ধন্যবাদ আপু, খুব ভালো লাগছে। একেবারে আপনার সুরের ছন্দে আমি দারুণভাবে একেবারে মোহাবিষ্ট হয়ে যাচ্ছি, তাই না? আমাদের অনেক ভালো লাগছে, আপনার সাথে বসতে পেরেছি, এত সুন্দর একটা আড্ডা দিচ্ছি, ঠিক খুব তাই। ভালো লাগছে। এবং এই আড্ডার মাঝেও দেখুন কথাগুলোই কিন্তু বেঁচে থাকবে। একটা সময় হয়তো আমরা কেউ থাকবো না, কিংবা এই যে দিনটি পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাবো, কিন্তু আমাদের এই দিনের কথাগুলোই থেকে মনে থাকবে দারুণভাবে। এবং কথা কিন্তু আসলে জাদুর মতো। সেই জাদুতে আমরা কখনো কখনো এমন হয় যে নিজেই নিজেকে আটকে ফেলি, আবার সেই কথার জাদু আরেকজনের প্রতি যদি আমরা ঠিকঠাক না পালন করি তাহলে তো সবই মিছে। তো শুভ্রা, আপনি একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ প্রধান হিসেবে আপনি কাজ করছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ যে একটি প্রতিষ্ঠানের তাদের রিক্রুটমেন্ট অ্যান্ড এভরিথিং আপনি সেই ব্যাপারগুলো ম্যানেজ করছেন, দেখছেন, যেখানে কথার কিন্তু একটা দারুণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ যারা আসবেন তারা হয়তো তাদের যে সিভিতে যা কিছু ডিক্লেয়ার করছেন সেটা কিন্তু কথার মতোই, যে হ্যাঁ তাদের সমস্ত কিছু সঠিক তথ্য তারা দিচ্ছেন এবং সেই তথ্যকে আপনি বিচার বিবেচনা করে তাদেরকে সেখানে নিয়োগের ব্যবস্থা করছেন। এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে প্রতিষ্ঠান যেমন এক রকমের কথা দেয়, তেমনি যারা সেখানে কাজের জন্য যুক্ত হচ্ছেন তারাও কিন্তু কথা দেয়। এই যে কাজের ক্ষেত্রে আসলে কথা দেয়া বা কথা নেওয়ার ব্যাপারটা, আজকাল আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে একটি প্রতিষ্ঠানে কাজ করছে, কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রতি তার যে যতটা কমিটেড থাকা উচিত সে হয়তো ততটা কমিটেড না, বা কাজ করছে তার একটা 6 মাস বা 1 বছরের একটা কন্ট্রাক্ট ছিল যে অন্তত এই পর্যন্ত কাজ করবে, কিন্তু বেটার একটা অপরচুনিটি পেলে সে না বলেই উড়াল দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো আজকাল কিন্তু খুব বাড়ছে, আপনার কি মনে হয় এই ক্ষেত্রে আসলে কি করা উচিত? আজকাল ব্যাপারটা আমি বলবো অবশ্যই খুব বাড়ছে। খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। আর আমি যেহেতু স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক মানে জড়িত আছি, তো আমার কাজ হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একটা পুরো জাতির মেরুদণ্ডকে তৈরি করছে। তো আমি বলবো যে শিক্ষকরা যারাই আছেন, হয় এমন সময় আপনি যেটা বললেন যে সিভি দেখে ওটা একটা কথার মতোই, কিন্তু সিভি থেকেও আমি দেখা যায় আমি যখন নিজের রিক্রুটমেন্টটা করি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের টিচার আমাদের এখানে কিন্তু আছেন, শুধু বাংলাদেশি না, আমাদের এখানে সাউথ আফ্রিকান আছেন, কানাডিয়ান আছেন, যারা ফরেনার যারা আছেন, ফরেন টিচার্স যারা আছেন, সবার সাথে আমাদের একটা কন্ট্রাক্ট থাকে, যেটার কথা আপনি বললেন। সো কন্ট্রাক্টটা অনেক সময় ওনারা ব্রেক করেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বেশিরভাগই যারা এখনের শিক্ষার্থীরা যারা শিক্ষক হয়ে আসছেন
তাদের কিন্তু খুব বাইরের কান্ট্রিতে একটা বেটার ভালো অপরচুনিটি থাকে। এবং আমি যেটা ফেস করছি, আমরা যখন নিয়োগ করি আমার কিন্তু তার সাথে একটা কমিটমেন্ট থাকে যে তুমি হচ্ছে আমাদের সেশন থাকে সেপ্টেম্বর টু জুন সেশন, সো এই সেশনের জন্য আমি তোমাকে নিয়েছি। ইন দ্য মিডল অফ দ্য সেশন হি অর শি গট দ্য বেস্ট অপরচুনিটি, একটা বাইরের কান্ট্রিতে অ্যাব্রোডে ভালো একটা স্কলারশিপ সে পেলো, তখন দেখা যাচ্ছে যে সে স্কলারশিপটা নিয়ে দেশের বাইরে চলে যাবে, ওই মুহূর্তে কিন্তু আসলে আমাদের কিছু করার থাকে না। সে সুন্দর করে এবং মিডল অফ দ্য ইয়ার বা সেকশন যদি একজন টিচার চলে যান, শিক্ষার্থীদের জন্য কিন্তু আরেকজন নতুন টিচারের সাথে অ্যাডজাস্ট করা খুব সুন্দর একটা বিষয় আপনি বুঝেছেন। এটা হচ্ছে যারা আমাদের এলিমেন্টারি সেকশনে যারা প্রাথমিক শিক্ষার স্তরে আছেন ওই বাচ্চাগুলো কিন্তু আসলে অ্যাডজাস্ট করতে ওদের খুব কষ্ট হয়। তারা কিন্তু সামটাইমস আসে না, স্কুল মিস দেয়। তাদেরকে যখন আমরা রিজনটা জিজ্ঞেস করি তখন তারা বলে যে আমি এই যে টিচারকে পছন্দ করতাম ওই মিস তো নেই, ওই মিসের জন্য। এবং অনেক সময় অভিভাবক যারা আছেন ওনারা আমাদেরকে ফোন করেন, বলেন যে আসলে আমরা এটা আশা করিনি, এই মিস না থাকার কারণে আমার বাচ্চা স্কুলেই আসতে চাচ্ছে না। এবং এটা কিন্তু ওদের উপর একটা বেশ ভালো, আমি প্রথমে বুঝিনি বাট এখন আস্তে আস্তে কাজ করতে করতে বুঝছি যে ওদের উপর এটা একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, বাচ্চাদের মনে খুব ভালো একটা প্রভাব সৃষ্টি করে। এবং বেশিরভাগ সময় ওরা স্কুলে আসতে চায় না, ওরা পড়াটা ঠিকমতো বুঝতে পারছে না আরেকজন নতুন শিক্ষক বা শিক্ষিকা আসার পরে। তো এটা আসলে খুব কমন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। কিছু করার নেই, যাদের ভালো অপরচুনিটি আসে তাদেরকে আমরা সুযোগ দিই। কিন্তু আমি বলবো যে আসলে আপনি যেটা বলেছেন কমিটমেন্ট বা কথা রাখা, প্রতিশ্রুতি রাখা, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং এইটা আপনি দেখবেন অনেক সময় অনেকেই আছে যে আজকাল কাজের সুযোগ যখন পাচ্ছে হয়তো 3 মাস এখানে 3 মাস ওখানে মুভ করে। এটা আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা খেয়াল করে যে তুমি এই প্রতিষ্ঠানে এই সময়ের জন্য কাজ করেছো, এত দ্রুত সময়ের মধ্যে কেন তুমি আরেকটা জায়গায় তুমি একদম শিফট করেছো বা মুভ করেছো, আমরা নেই না আসলে। তখন কিন্তু এটা তার ক্যারিয়ারে বরং একটা আমার মনে হয় যে একটা খারাপ পজিটিভ ইমপ্যাক্ট। এক্স্যাক্টলি, এটা আসলে পজিটিভলি আমরা দেখি না। আমি অন্তত 1 বছরের একটা এক্সপেরিয়েন্স ডেফিনেটলি থাকতে হবে। খুব ভালো লাগলো আপু। এবং আমার কাছে মনে হয় যে এটা প্রত্যেকের ক্ষেত্রেই আসলে হওয়া উচিত যে আমরা যখন কাজের ক্ষেত্রে বলি সেটা যদি আমরা করতে চাই সেই প্রতিষ্ঠানের সাথে সাথে আমার নিজের কমিটমেন্ট রক্ষার বিষয়টি বোঝানো উচিত, তাই না? আপু, আপনার কাছে, আপনি একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমাদের দেশের সমস্ত কিছু যদি বলি যে আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং যে কোনো তথ্যকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রাখছে। সেই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আপনার কেমন লাগে? আমার অনেক বেশি ভালো লাগে। আমি আছি গণযোগাযোগ অধিদপ্তরে। তো আমাদের কাজই হচ্ছে মাছ পিপল যারা, তাদের কাছে একেবারেই সশরীরে চলে যাওয়া এবং গভর্নমেন্টের বা দেশের যেটা ভালো মেসেজ ওটা পৌঁছে দেওয়া। হয়তো সে জানে কথাটা, তারপরে আবার তার কাছে পৌঁছে দেওয়া এবং সচেতনতামূলক বিভিন্ন যে বিষয়গুলো, প্রোগ্রাম, ওগুলো আমরা করে থাকি। তো আমার চাকরি 20 বছর। অনেক ছোটবেলায়, অনেক ছোটবেলায় এসেছিলাম চাকরিতে। তো অনেকে দেখে বুঝে না যে আমি সরকারি চাকরিতে 20 বছর পার করে ফেলেছি। তো অনেক লম্বা সময় ধরে আছি। প্রথমে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী হিসেবে আসি, তারপর গত 2 বছর আগে প্রমোশন হয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। নিশ্চয়ই সেই কাজটা আপনি উপভোগ করছেন, কারণ শিল্পীরা সাধারণত যেখানেই মানুষ বা জনগণ তাদের টানে। আমার কাজেও গান, কর্মক্ষেত্রেও গান, এজন্য খুব উপভোগ আরো বেশি সেটা টানে। খুব ভালো লাগছে আপু। এবং ভালো লাগার আরো বড় কারণ আমাদের বন্ধুরা, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের প্রাণ যারা যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি সুরমা বেগম আপু, সামান্তা, নাহিদা নেলি আপু, মমি সুফিয়ান মমি আপু, আমাদের প্রিয় হাসিনা আপু, অনেক দিন পরে আজকে স্বপ্না ডার্লিং, স্বপ্না আলম আপু যুক্ত হয়েছে, শানু আক্তার আপু, নাসিমা আজিম আপু যুক্ত হয়েছেন, শারমিন ফারজানা, মিষ্টি আপু যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে এসে বন্ধুদের কথা শুনলাম। দর্শক, আমি যেমন কথা দিই যে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো, ঠিক আবারও সেই কথাই দিচ্ছি যে এক্ষুনি ফিরবো। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। নেক্সাস লেডিস ক্লাবে এক্ষুনি ফিরবো।
দর্শক যেমনটি কথা দিয়েছিলাম, ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। স্যার আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই আছেন, আর যারা নতুন বন্ধু এখন যুক্ত হয়েছেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, যুক্ত হয়ে যান। আর কথা দিয়ে কথা রাখা এমন বিষয় নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। আর অনেক বন্ধুরা আসলে যুক্ত হয়েছে, এক এক করে দেখতে পাচ্ছি রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছে আমার সাথে আজকে ফাগুনের রং ছড়াতে। যুক্ত হয়ে গেছে রীতা পোদ্দার আপু আমার মতোই, হলুদে পোশাক পরে না। আর মিষ্টি আপু তো ভালোবাসার রং ছড়াচ্ছে। আজকে কার কাছে প্রথমে শুনবো? এর মধ্যে মমি আপু যুক্ত হয়েছে, সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর আজকে আমি হাসিনা আপুর কাছ থেকে প্রথমে শুনবো যে হাসিনা আপু, কথা দিয়ে কথা রাখা, সেই যে প্রথম একেবারে লেডিস ক্লাবের প্রায় প্রথম থেকেই তুমি বোধহয় তৃতীয় দিন থেকে মনে হয় যুক্ত হও তুমি, সেই তখন থেকে এই পর্যন্ত লেডিস ক্লাবে সবসময় তুমি যুক্ত থাকো, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু লেডিস ক্লাব কি কথা দিয়ে কথা রেখেছে, যে দ্বিধা ভুলে মন খুলে কথা বলা যায় এখানে? সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আপু, অবশ্যই কথা দিয়ে কথা রেখেছে না, কারণ আমাদের এই প্ল্যাটফর্মটা যদি বন্ধ হয়ে যেত আমরা যে কি কষ্ট পাইতাম। দেখো যে আমাদেরকে কথা দিচ্ছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম খুলছে, এটা দিনের দিনে এগিয়ে যাবে। আজকে প্রায় 50,000 সদস্য সুই সুই। তো এর মধ্যে তো আমাদের থেকে কথা দিয়ে কথা রাখছে, সেজন্য আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি। এত ভালো ভালো বন্ধু পেয়েছি, এত সুন্দর আড্ডা হয়। যত ব্যস্ততাই থাকুক, অফিস থেকে আসি আর গড়ির টাইম দেখি, বুঝছো? বাসায় এসে পারলে এক কাপ চা খাই, মুখে আগে বসলে পরে চা খাই। তো এই যে মানে ভালোবাসাটা, ভালো লাগাটা এখানে, এটা তো অপেক্ষায় থাকি যে কখন বসবো, কখন এই সময়টা হবে। সেজন্য টেলিভিশনকে, লেডিস ক্লাবকে, সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকেও, যে তোমরা আসলে সবসময় এই যে 6টা বাজলেই যুক্ত হয়ে যাও। এই কথা দিয়ে কথা রাখা একেই বলে। যতই ব্যস্ততা থাকুক, সে ব্যস্ততার ভিড়ে লেডিস ক্লাব কখনো তোমাদের থেকে হারিয়ে যায় না। তোমরা সবসময় লেডিস ক্লাবকে ভালোবেসে যুক্ত হও। একজন একটু ফাঁকিবাজ, স্বপ্না আলম আপু, সে কিন্তু একটু ইদানিং ভালোবাসা কম দেখাচ্ছে, ঘটনা কি স্বপ্না ডার্লিং? হ্যাঁ ডার্লিং, এই যে একটা ভালোবাসার সম্বোধন করলা, এতে কিন্তু সবকিছু বোঝা যায় তোমরা আমাকে কত ভালোবাসো। আমি মোটেও ফাঁকিবাজ না, বুঝছো? এখন বাস্তবতা আর ব্যস্ততার কারণে আমি সময় মতন আসতে পারি না, কিন্তু আমার মন প্রাণ কিন্তু এই নেক্সাস লেডিস ক্লাবেই থাকে। এই সব এই সুন্দর সুন্দর লেডিদের উপর, তোমার উপর সবসময়। আমি সবসময় অনুষ্ঠানটা আমি দেখি, জাস্ট আমি জয়েন হতে পারি না। কোনো যে আমার আম্মা অসুস্থ তো জানো, এখনো সে একই অবস্থা আছে, পরিবর্তন নাই। আচ্ছা, আমরা দোয়া করি খালাম্মার জন্য, তিনি যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন এবং তুমি যেন বেশি বেশি করে আবার আগের মতো করে প্রতিদিন যুক্ত হতে পারো। আমরা মিস করতে চাই না একদম। আর রীতা পোদ্দার আপুর কাছে আসি। স্বপ্না আপুর একটা কথা থেকে, যে ব্যস্ততা আর বাস্তবতা, অনেক সময় এই দুটো ব্যাপার আমাদেরকে কথা রাখার ক্ষেত্রেও যেমন ভূমিকা রাখে, আবার এরকমও হয় যে বাস্তবতা এত কঠিন যে কথা দিয়ে কথা রাখা যায় না। এমন কি হয় রীতা আপুর ক্ষেত্রে? হ্যাঁ আপা, অনেক সময় হয়ে যায়, তবে চেষ্টা করি আসলে যথাসাধ্য যে কথা আর সময় দুইটা যেন ঠিক থাক জীবনের সব সময়, প্রতিটা ক্ষেত্রে। কারণ আমি একটু বলি, তুমি একদিন আমাকে বলেছিলে সুবর্ণা আপু, যে মানে প্রথমেই আমাকে বলেছিলে কথা বলার জন্য দিয়েছিলে, তো বলছে যাবা না কিন্তু আপা। তো এই যে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত, এরপর তো যেদিনই যুক্ত হই আমি তো শেষ অবধি থাকি, প্লাস ও একটু গল্প করি আপনাদের সাথে, তারপরে যাই। আর ব্যস্ততা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় বাচ্চার কোচিং বা মাত্র বাসায় কাজ ছেড়ে আসলাম সেন্টার থেকে, তখন তো আমাদের ঠাকুর, এইটা হচ্ছে ঠাকুর পূজার টাইম, দেরি হয়ে যায়। তারপরে চেষ্টা করি আসলে যে একদিন না বসলে আরেকদিন বসতেই হবে। এটা আসলে আপু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বের করে ফেলি। দারুণ আপু, সবসময় এভাবেই থেকো, যাতে আমরা একজন আরেকজনের সাথে যে ভালোবাসার বন্ধনে আমরা আসলে বেঁধেছি এক একজনকে, সেটা যেন সবসময় এমন অটুট থাকে। আমরা একটু নাসিমা আজিম আপুকে শুনবো। আপু শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ নাসিমা আপু, কথা দিয়ে কথা রাখা, আপনার এই জীবনে কখন এরকম হয়েছে যে কথা না রাখার জন্য আপনার জীবনের কোনো একটা বড় পরিকল্পনা পরিবর্তিত হয়ে গেছে? আপু সবাইকে শুভেচ্ছা এবং অতিথি এবং আমার জমের বন্ধুদের।
কথা দেওয়া, কথা রাখা আসলে একটা মানুষের একটা মহত্বের মধ্যেই পড়ে। অনেক মানুষের অনেক ব্যক্তিত্ব আছে, কিন্তু সেই ব্যক্তিত্ব ম্যান যদি কথা দিয়ে কথা না রাখে, সেখানে কিন্তু মানুষ বলে যে এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা, কিন্তু তার তো একটা নেচার খুব খারাপ, কথা দিয়ে কথা রাখে না। তা আমি এখানে প্রথমে যে, আমাদের পারভিন সুলতানা আপা যে এই যে এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আমাদের নারীদের জন্য এবার একটা ব্যবস্থা করেছে, তাকে আমি প্রথম একটা আপনাদের মাধ্যমে স্যালুট দিতে চাই। কারণ যেমন আমার কথা বলি, আমি একজন হাউস ওয়াইফ, আমার সন্ধ্যাবেলাটা ভালো লাগতো না, কি করবো, চা পানি খাওয়ার পর ভালো লাগতো না। এখন আমার কাছে মনে হয় যেন কি চাটা আগে করে আমি কিভাবে মানে এখানে বসবো, কিছুদিন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া নাসিমা আপা। এবং আমরা যে আসলে আপনার সন্ধ্যের চা খাওয়ার সময়টিকে একটু রঙিন করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেটা আমাদের সময়কে অনেক বেশি রঙিন করেছে। অনেক অনেক ধন্যবাদ আপা। মিষ্টি আপা, লাল টুকটুক, ভ্যালেন্টাইন আগে আগে নিয়ে আসছে আপু, তাই না? সো মিষ্টি আপু, কথা নিয়ে একটা গান হবে নাকি? থ্যাংক ইউ। কথা দিয়ে হ্যাঁ হবে। চাচ্ছি তুমি রূপবতী সুন্দরী আমার সুবর্ণা আপু, খুব সুন্দর লাগছে বাসন্তী সাজে, আর উপস্থিত সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো কথা নিয়ে যে খুব সুন্দর একটা টপিক, কথা আমাদের রাখতেই হবে, কথার সময় মেনে চলি সবসময়। তো এক লাইন যেহেতু তুমি বললা, আমি প্লিজ। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা বোঝা গেল না, কথা ছিল দেখা হবে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। মিষ্টি আপু, তুমি জানো যখন ব্রেক হচ্ছিল আমি এই গানটা গাচ্ছিলাম, মানে দারুণভাবে তুমি আমার মনের কথা আজকে বুঝে গেছো। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সামান্তার কাছে শুনি। সামান্তা যদি ছোট মানুষ, তারপরেও কথার গুরুত্ব আসলে সবার ক্ষেত্রে। সামান্তার বন্ধুদের ক্ষেত্রে এরকম হয়েছে কি কখনো যে সামান্তা কথা দিয়ে কথা রাখার ব্যাপারটি কেউ রক্ষা করেনি এবং তোমার কষ্ট লেগেছে, মনটা ভেঙে চৌচির হয়ে গেছে? আপু, আমি তোমাকে যেদিন ফার্স্ট টিভিতে দেখেছিলাম, সেদিন থেকে আমি প্ল্যান করেছিলাম যে লেডিস ক্লাবে যুক্ত হব। ওই যে তোমাকে দেখছি আর তোমার প্রতি ভালোবাসা যে সেদিন প্রথম দিন থেকে আজ একই রকম আছে। হয়তো ব্যস্ততা বেড়ে গেছে তোমার, কিন্তু একই রকমই আছে ভালোবাসা। আর আমি সবসময় চেষ্টা করি কথা দিয়ে কথা রাখতে, যে কথা আমি রাখতে পারবো না সে কথা আমি দেবই না। আমি সবসময় চেষ্টা করি কথা দেই না আমি। থ্যাংক ইউ। সেটাই হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই। আমরা হয়তো খুব সাধারণভাবে মনে করছি যে একটা কথাই তো, কিন্তু সেই কথা যে আলোচনাকে কতখানি কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা আসলে কথা দেওয়ার আগে ভাবা উচিত। মমি আপুর কাছে একটু শুনবো যে মমি আপু, ব্যস্ততা এবং বাস্তবতা অনেক সময় আমাদের অনেক কথা পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু সেই বাধা কি আসলে থাকা উচিত? ধন্যবাদ আপু, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, ফাগুনের রঙে রাঙিয়ে ফেলেছো আপু। ফাগুনের অগ্রিম শুভেচ্ছা আপু। অনেক ধন্যবাদ আপু। বাস্তবতা এটা অনেক কঠিন জিনিস, তারপরেও আমরা সকলেরই উচিত যে কথা দিয়ে কথা রাখা, কারণ একটা কথার উপর মানুষের অনেক কিছুই নির্ভর করে। অযথা কথা দিয়ে কথা রাখতে পারবো না, এটা কি ঠিক আপু? আমি সবসময় চেষ্টা করি যে যাকে যেটা কথা দিব পালন করার চেষ্টা করি। আর লেডিস ক্লাব এটা তো আমাদের প্রাণের জায়গা, প্রাণের বন্ধন, সবসময় সাথে আছি, পাশে আছি এবং থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপু। অনেক ধন্যবাদ আপু। আমি দেখছিলাম রুনা লাইলা আপু কুয়েত থেকে যুক্ত হয়েছিলেন, বোধহয় আবার টেকনিক্যাল কারণে আপু নেই। আমরা যদি আপুকে পাই নিশ্চয়ই শুনবো, আরও আপুরা আছেন তাদেরকেও শুনবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আবারও কথা দিয়ে যেতে চাই একটা বিরতিতে, সেই বিরতির ওপারে আপনারা কথা দিন, আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। যেমনটি কথা দিয়েছিলাম, ঠিক ছোট্ট একটা বিরতি পার করে এখন যখন এসেছি, তখন কিন্তু সময় খুব বেশি নেই। যেটুকু সময় আছে সেই সময়টুকুতে আমরা সবাই হাসি আড্ডায় গানে ভরপুর থাকবো। সেই জন্য অবশ্যই আপনারা যুক্ত হবেন যারা মনের কথা বলতে একেবারে উন্মুখ হয়ে আছে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আপু, শ্যামা এবং শুভ্রা,
কি দারুণ, একজনের জন্ম 12 বছর আগে, শুভ্রার জন্ম 12 বছর পরে। সো এই যে দু বোনের মধ্যে দারুণ একটা মিষ্টি সম্পর্ক, আর সেই সম্পর্কের মধ্যে কি কখনো কথা দেয়া নেয়া নিয়ে কোনো রকমের মন কষাকষি টানাপোড়েন হয়েছে? টুকটাক হয়েছে, যেহেতু বিশাল একটা জেনারেশন গ্যাপ, হয়তো অনেক সময় অনেক ব্যাপারে মন মানসিকতা মানে মিলে না আর কি দুইজনের, কিন্তু একটা জায়গায় এসে আবার এক হয়ে যায়। সেটা প্রায় দেখা যায়, আমার ক্ষেত্রে হয়, আমি হয়তো কোনো একটা কথা দেই, তারপর অফিস বা কিছু কারণে হয়তো আমার লেট হয়ে যায়, আমি আসতে পারি না। ওর যেমন সবসময় একটা ইচ্ছা থাকে যে আজকে ফ্রাইডে বা স্যাটারডে চলো একসাথে দুই বোন বের হব, তো ওটা দেখা যায় আমি অনেক সময় মিস করে ফেলি, মেইনটেইন করতে পারি না। আপু কি তখন বলে যে তোমার অজুহাত আর কত দিবে? না, সেই নাকি গানে গানে আপু তখন বকা দিয়ে দেয় মাঝে মধ্যে। গানে গানে গান তো অনেক হয় বাসায়, ছোটবেলা থেকেই আমি যেহেতু গানের পরিবার থেকে আসা, আমি আমার মাকেও গাইতে শুনেছি, বড় বোনকেও গাইতে শুনেছি, এবং আপনি নিজেও গেয়েছেন। সেই তথ্য আমাদের কাছে আছে, তথ্য মন্ত্রণালয় আমাদেরকে তথ্য দিয়েছে। আমি কিন্তু গান শুনবো, শেষে যে গানটি হবে সেই গানটি দু বোন মিলেই গাইবেন, সম্মিলিত কণ্ঠে আমরা সবাই গাইবো একসাথে। মানব সম্পদের মানুষ তো খুব বুদ্ধিমান, খুব ট্রিকি। শুনবো, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে একটু শুনে আসি। আমরা দেখতে পাচ্ছি রুনা লায়লা আপু আবার যুক্ত হয়েছেন একেবারে সুদূর কুয়েত থেকে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? তবে আপুকে একটু ছোট্ট করে একটু কষ্ট দিব যে ফোনটা একটু অটো রোটেশনে রেখে এভাবে আড়াআড়িভাবে ধরবেন আপু, তাহলে আমরা আপনাকে ঠিকঠাকভাবে দেখতে পারবো। ও সো স্মার্ট আমাদের রুনা আপু। ওকে আপু, আপুর কাছে একটু শুনি যে আপু এত দূর দেশে আছেন, দেশ থেকে অনেক সময় হয় যে অনেক রকমের কথায় হয়তো রাখা হয় না, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা রাখতে পারে না, তখন সেই কারণে কি আসলে মনের ভিতরে অনেক চাপা কষ্ট তৈরি হয়ে যায়? গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছেন? আসলে কাছের মানুষ যখন কথা দিয়ে কথা রাখে না, এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। ইনশাল্লাহ আমি সবাইকে কথা দিলে 100% না হলেও কথা রাখার চেষ্টা করি, কিন্তু আমার একজন কাছের মানুষ আমাকে কথা দিয়ে বরাবরই কথা রাখে না, এটা আমার কাছে খুব বেদনাদায়ক। এটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপু, আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, এবং তিনি যেন আপনাকে কথা দিয়ে কথা রাখেন, ভবিষ্যতে আপনার মনের কষ্ট যেন দূর হয়। তবে এত দূরে থাকলেও আমরা কিন্তু ঠিক কথা দিয়ে কথা রাখি, 6টা মানে 6টাতেই চলে আসে আপু। সো আপনিও যুক্ত হয়ে যাবেন, দেখবেন যে আমাদের সাথে এই বন্ধুত্ব অটুট, সেটা আরও দারুণ সময়কার সাথে সাথে আরও গভীর হবে। ওকে রুনা আপু, যুক্ত হবেন নিশ্চয়ই। আমরা শেষের দিকে যেহেতু চলে এসেছি, একটু ছোট ছোট করে শুনবো। শানু আপু আছে আমাদের সাথে। শানু আপু আজকে শাড়ি পরেছে, কি সুন্দর দেখাচ্ছে। শানু আপু, কথা দিয়ে কথা রাখা। ভালো আছি আপু। কথা দিয়ে কথা রাখা তোমার জন্য এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমার কাছে তো অনেক গুরুত্বপূর্ণ, মানে কথা দিলে সেটা আমি যথাসাধ্য যেভাবে হোক রাখার চেষ্টা করি। যদি না পারি তাহলে আমাকে বোঝে যে ও অবশ্যই সমস্যা ছিল, সেজন্য রাখতে পারে নাই। আর কথা যেটা রাখতে পারি সেইটাই দেই, যেটা রাখতে না পারি মুখের উপর বলে দিই, আপু এটা আসলে তোমার আমি ঘুরাবো না, এটা আসলে আমার পক্ষে সম্ভব না, সাথে সাথে বলে দেই। আর আমি হলো ভালোবাসা দিবসের জন্য নেক্সাস টেলিভিশনের তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, মনের প্রাণে মানে কি প্রাণ অনেক ধন্যবাদ। অগ্রিম ভালোবাসা সবার জন্য। ভালোবাসা দিবসে আর ফাল্গুনের রং আমি ছড়িয়ে দিয়েছি, সবাই সেই রঙে রঙিন হোক। নার্গিস আপু, আমি একটা কথা বলি যে আমি যখন কথা দেই তার মানে ইটস ডান। হ্যাঁ, যদি সেটা আমি রাখতে পারিনি তাহলে বুঝবে আমি গন। ওকে, কিছু একটা বড় ঝামেলা হয়েছে, সেই জন্য রাখতে পারিনি। তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ অবশ্যই, কারণ যখন কথা দিতে পারবো না, যখন আর বলতেও পারবো না, তখন তো আমি ডানি, তখন তো আমি নাই। হ্যাঁ, আর যতক্ষণ শ্বাস যতক্ষণ আমি আছি, ইনশাল্লাহ আমার ওয়াদা আমি পূরণ করার চেষ্টা করি। কে করলো না করলো ডোন্ট কেয়ার, আমারটা আমি দেখবো। ঠিক, খোদা হাফেজ। ওয়ালাইকুম সালাম। নাহিদা নীলি আপু, কথা দিয়ে কথা না রেখে কখনো কি কাউকে এরকম হয়েছে যে সে কষ্ট পেয়েছে এবং তোমাকে বলেছে? আসসালামু আলাইকুম আপু। আসলে না, চেষ্টা করেছি, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেছি, আর না পারলে বলে দিয়েছি যে
পারবো না, হয়তো সম্ভব না, কিন্তু কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেছি বেশি, খুব একটা হয়নি, না পারলে করিনি কাজটা, কিন্তু আচ্ছা কথা দিয়ে কথা রাখিনি সেটা হয়নি। এরকম হয়নি, বাহ দারুণ। আকলিমা আপা, একদম শেষে চলে এসেছি, আকলিমা আপার কাছ থেকে শুনি যে আকলিমা আপা এরকম কি কখনো হয়েছে যে কথা দিয়ে আপনি কথা রাখেননি, সেই জন্য সেই অভিযোগে আপনার বন্ধু বা কাছের মানুষ সে বিরাট বড় মামলা করে দিয়েছে? ধন্যবাদ সকলকে। আজকে খুব বিশেষ করে আপনাকে অসাধারণ লাগছে, কি বলবো, থ্যাংক ইউ। এই ফাগুনের ড্রেস আজকে পরে ফেলছেন। আর কথা দিয়ে কথা রাখা, আমি যে কথা রাখতে পারবো না সে কথা সাধারণত আমি দেই না, আর যদি রাখতে না পারি, কথা দিয়ে ফেলছি কিন্তু আমি রাখতে পারছি না, তাহলে এটা আমি আগেই অ্যাডভান্স জানিয়ে দিই যে হলো যে আমার এই সমস্যা হয়েছে, আমি এটা পারছি না। একদম। এবং সাধারণত বলা হয় যে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা খুব কথা রাখেন। সুরমা আপা, কথা দিয়ে কথা তো রাখেইনি, আবার একটা ছোট্ট করে সরিও বলেনি, এরকম হয়েছে কখনো আপনার? ছোট্ট করে শুনবো 10 সেকেন্ডে। শুভ সন্ধ্যা আপু, ফাল্গুনী শুভেচ্ছা তোমাকে, অনেক ধন্যবাদ, ভালোবাসার শুভেচ্ছা অনেক ধন্যবাদ অতিথি আপুদের সবাইকে। আপু এমন হয়েছে যে আমাকে কথা দিয়েছে, আমার খুব কাছের মানুষ, কিন্তু কথা রাখতে পারেনি, সেজন্য আমি আপসেট হইনি, কিন্তু সরিও বলেনি, হয়তো কোনো সমস্যার কারণে। সরিও বলেনি, এটা বলা যাবে না, মানে হয়তো কোনো সমস্যার কারণে সরি বলার সুযোগ পাচ্ছে না। তবে এই যে কথা দিয়ে কথা রাখা, সে ব্যাপারটা আসলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটা সেরা ব্যাপার। আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি আমাদের ভবিষ্যতের দিনগুলোতে কথা দিয়ে কথা রাখতে। আপু দারুণ একটা আড্ডা, একদম শেষে চলে এসেছি, গান শুনতে শুনতে বাড়ি যাব। তবে তার আগে 10 সেকেন্ডে আপুর কাছে, আপুর ওই যেই মানুষটি কথা দিয়ে কথা রেখেছেন তার সম্পর্কে একটু শুনতে চাই, যে কিভাবে তার সাথে আপনার দারুণ এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল। আমি তখন খুবই ছোট, ক্লাস 7-এ পড়ি, আর সে ইন্টারমিডিয়েটে পড়ে। তো ওইভাবেই আমাদের রিলেশন। কি দারুণ প্রেম। আমরা দোতলায় থাকি ভাড়া, সে নিচে একতলায় মেসে ভাড়া থাকে আর কি। আচ্ছা, সেই যে দারুণ সম্পর্ক, সামনে ভালোবাসা দিবস আসছে, সেই ভালোবাসা দিবসে আরো আরো অনেক ভালোবাসা জানিয়ে আরো সেটাকে গভীর করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। আর দুজনের প্রতি অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞতা। দর্শক, দারুণ একটা আড্ডা হয়ে গেল। আমরা সবসময় চেষ্টা করি কথা দিয়ে কথা রাখতে। ঠিক আগামীকাল 6টায় হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, একটি দেশের গান দিয়ে শেষ করছি। জি, তো সবাই মিলে করি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।